দেখবে এটার ভিডিও আপলোড করে দিয়েছে অলরেডি, আমার মনে হয় আপলোড করে দেওয়া হয়ে গিয়েছে। ভিডিওটা একটু দেখে নেবে, হ্যাঁ ভিডিওটা একটু দেখে নেবে, তাহলে কোনো কনফিউশন থাকবে না। আর মনে রাখবে পেডাল ইকুয়েশনে তুমি যখন বাড়িতে পড়বে সব থেকে বেশি গুরুত্বটা দেবে কিন্তু কার্টেশিয়ান ইকুয়েশনের উপরে নয়, কার্টেশিয়ান ইকুয়েশনের থেকে বেশি গুরুত্ব দেবে পোলার ইকুয়েশনের উপরে। এখন যে অঙ্কটা করাতে যাচ্ছি এই ধরনের অঙ্কগুলোর উপরে। এখানে কার্টেশিয়ানে দেখতেই পাচ্ছ, কার্টেশিয়ান মানেই একটা ব্রাঞ্চ অফ ক্যালকুলেশন আছে, অনেক কিছু ক্যালকুলেশন করতে হয়, তাই ওগুলো পড়ার চান্সের থেকে পোলারের মানে পোলার ফরম্যাটে পড়ার চান্সটা অনেক বেশি থাকে, কারণ পোলার ফরম্যাটটা একটা নির্দিষ্ট প্রেসক্রাইবড মেথডে হয় এবং এমসিকিউ এর জন্য সুইটেবল সেটা, তাই কার্টেশিয়ানের থেকে পোলারটাকে বেশি গুরুত্ব দেবে। তো বলেছে ফাইন্ড দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য কার্ভ r টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n সাইন n থিটা, এগুলোর উপরে বেশি গুরুত্ব দেবে। পোলারের ক্ষেত্রে দেখবে একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, হয় 1 2 3 থেকে থিটা ফাই ইলিমিনেট করো, অথবা 1 আর 4 থেকে ডিরেক্ট থিটা ইলিমিনেট করো। তো যেভাবে করে আমরা লগ নিচ্ছি, তাহলে n log r n log a log sin n থিটা, তাহলে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু থিটা, n by r dr d theta equals to sin n theta n cos n theta। আমার দরকার হচ্ছে এখান থেকে tan phi r d theta dr, এখান থেকে ক্যালকুলেশন হয়ে যাবে, বোথ সাইড থেকে n ক্যান্সেল করে দাও, রেসিপ্রোকাল করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ r d theta dr সমান tan n theta, তাহলে phi equals to n theta। পেডালটা পুরো স্ট্রাকচারাল মেথডে আছে। নেক্সট ফাই এর মানটা পেয়ে গেলে আমরা কোথায় বসাবো, p ইকুয়ালস টু r সাইন ফাই, দ্যাট ইজ r সাইন n থিটা, ফাই সমান বেরিয়েছে n থিটা। এইবার এই থিটাটাকে যদি আমরা গিভেন ইকুয়েশন থেকে এলিমিনেট করতে পারি তাহলে হয়ে গেল। সাইন n থিটা মানে কত, r টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n, তাহলে বসিয়ে দাও r ইন্টু r টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n, তাহলে কি পেলে r টু দি পাওয়ার n প্লাস 1 সমান p ইন্টু a টু দি পাওয়ার n। দিস ইজ দ্য রিকোয়ার্ড পেডাল ইকুয়েশন, কারণ এক্ষেত্রে রিলেশনটা আছে কার মধ্যে, r এবং p এর মধ্যে, তাহলে r টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু a টু দি পাওয়ার n ইন্টু p। অপশন 4, দিস ইজ দ্য রাইট অপশন। এক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি আবারও বলে দিচ্ছি গুরুত্ব রাখবে এই ফরম্যাট গুলোর উপরে, কারণ এই ফরম্যাট গুলো এক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগে। এবারের প্রবলেম বলেছে দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট থিটা ইকুয়ালস টু পাই বাই 2 টু দ্য কার্ভ এক্স ইকুয়ালস টু সাইন থিটা ওয়াই ইকুয়ালস টু 2 কস থিটা। এগুলো সোজা প্রবলেম। The equation of the tangent at theta equals to pi by 2 to the curve this, তাহলে তুমি প্রথমে এখান থেকে dx d theta বের করো, dx d theta হচ্ছে cos theta, dy d theta বের করো minus 2 sin theta। এবার তোমার দরকার হচ্ছে dy dx, dy dx কত পাচ্ছ তোমার, dy dx হচ্ছে dy d theta মানে minus 2 sin theta বাই cos থিটা। একটা অদ্ভুত জিনিস খেয়াল করলে দেখবে dy dx আসছে মাইনাস 2 tan থিটা, তার মানে থিটা ইকুয়ালস টু পাই বাই 2 তে dy dx হচ্ছে ইনফিনিটি, তার মানে dx dy দ্যাট ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে dx dy যদি 0 হয় তাহলে ট্যানজেন্টটা প্যারালাল টু কি হয়, থিটার মান যদি পাই বাই 2 হয় তার মানে ট্যানজেন্টটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে অপশন বলে দেবে, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। তাহলে অপশন কি কোনটা বলছে হবে, x ইকুয়ালস টু, হ্যাঁ এই জন্য এই প্রবলেমটা আমি দিয়েছিলাম, আর কিছু নেই। নেক্সট 84 বলেছে ইফ দ্য স্ট্রেট লাইন lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0 be the normal to the curve xy equals to 1, xy equals to 1, তুমি এটাকে এইভাবে লেখো fxy equals to xy minus 1 equals to 0, তাহলে তোমারই অঙ্কটা করতে সুবিধা হবে। বলে যে এই স্ট্রেট লাইনটা এই কার্ভের উপরে নরমাল,
তাহলে এই কার্ভের উপরে যে কোনো পয়েন্টকে প্যারামেট্রিক ওয়েতে তুমি কি ধরতে পারো, টি কমা 1/t। টি কমা 1/t ইজ এনি পয়েন্ট, যদি টিকে আমরা প্যারামিটার ট্রিট করি, অন দ্য গিভেন কার্ভ। সো ইকুয়েশন অফ নর্মাল at t, 1/t is কত হবে, y minus 1/t by f তার পার্শিয়াল ডেরিভেটিভ ফর দ্য পয়েন্ট t, 1/t equals to x minus t by f তার পার্শিয়াল ডেরিভেটিভ ফর দ্য পয়েন্ট t, 1/t। তাহলে y minus 1/t by fy, তার মানে এফ এর ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ কত হচ্ছে এক্স, তার মানে বসে গেল টি, এক্স মাইনাস টি, এফ এর এফ ওয়াই এক্স ছিল, এফ এক্স সেটা হচ্ছে ওয়াই, মানে 1/t। আচ্ছা, নিচের এই কোশ্চেনটা রাখছি না, এই কোশ্চেন না করালেও হবে, আমি পরে এগুলো ভিডিওতে দিয়ে দেবো, ইম্পর্টেন্ট গুলো আগে শেষ হোক। তার মানে ওয়াই মাইনাস 1/t ইকুয়ালস টু t square into x minus t, that is t square x minus y minus t cube plus 1/t equals to 0। এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে কার সাথে, lx plus my plus n equals to 0 এর সাথে, n equals to 0 এর সাথে। তার মানে L by t square equals to m by minus 1, খেয়াল করে দেখো, L by t square equals to m by minus 1 equals to n by 1/t minus t cube, এটা আমরা লিখতে পারি। L by t square, তার মানে L কিন্তু এক্ষেত্রে পজিটিভ, m by minus 1 তার মানে m কিন্তু এক্ষেত্রে নেগেটিভ, তার মানে কোনটা আসবে অপশানে, l গ্রেটার দ্যান 0, m লেস দ্যান 0। এলিমেন্ট 1 এটা কোনো কন্ডিশনেই আসছে না, এলিমেন্ট 1 হলে x plus y plus 1 হয়, যেটা কোনোভাবেই আসবে না, t এর কোনো মানের জন্য আসবে না। তার মানে l গ্রেটার দ্যান 0, m লেস দ্যান 0, অপশন 4 দিস ইজ দ্য রাইট অপশন। বুঝতে পেরেছো প্রত্যেকে? এর বেশি ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই। এল বাই টি স্কোয়ার মানে এল পজিটিভ, এম বাই মাইনাস 1, এম নেগেটিভ। তুমি বলতে পারো যে -1টা যদি এদিকে গুণ করতাম তাহলে লাভ, তাতে কিছু বলা সম্ভব না সেখান থেকে, কারণ টি স্কোয়ারটা টি স্কোয়ারই হয়, টি এর যে কোনো মানের জন্য টি স্কোয়ার সবসময় পজিটিভ হয়। এটাও খুব সোজা অঙ্ক, যে যদি নর্মাল হয় কোন কন্ডিশন হোল্ড করবে। তোমরা 9, 10 এই ধরনের অঙ্ক অনেক করেছো, 11, 12-এ আমি পরে দিয়ে দেবো এগুলো ভিডিওতে, সবগুলো সম্ভব নয়, যেগুলো সম্ভব আমি সেগুলো এখন দিয়ে দিচ্ছি। নেক্সট বলেছে দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্টস অ্যাট 0, 0 টু দ্য কার্ভ। দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্টস অ্যাট 0, 0 টু দ্য কার্ভ। এই প্রবলেমটি করার আগে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি কি বলেছিলাম নিশ্চয়ই মনে থাকা উচিত, যে আমরা ট্যানজেন্ট কোথায় বের করি। ট্যানজেন্ট বের করি কিন্তু সবসময়তে যে কোনো পয়েন্টে, বাট যদি স্পেসিফিকেশন থাকে অরিজিনের, তাহলে আমাদেরকে প্রথম যেটা অবজার্ভ করতে হয় যে সেই কার্ভটা আদতেও অরিজিন দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। এখানে কিন্তু গিভেন কার্ভটা অরিজিনকে স্যাটিসফাই করছে, দ্যাট ইজ x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 বসালে আমরা দেখতে পাচ্ছি কার্ভকে স্যাটিসফাই করছে। তাহলে কার্ভ passes through origin, আর যদি কার্ভ অরিজিন দিয়ে পাস করে, ইন দ্যাট কেস আমরা কি বলেছিলাম, লোয়েস্ট ডিগ্রি টার্মকে যদি 0-তে ইকুয়েট করো, দ্যাট উইল বি দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট অরিজিন। তাহলে ইকুয়েটিং লোয়েস্ট ডিগ্রি টার্ম টু 0, ইকুয়েশন অফ ট্যানজেন্ট এখানে একটাই বেরোবে, at 0, 0 is 2x plus 3y equals to 0. Option 1, this is the right option. Next problem, same pattern.
বলেছে দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্টস অ্যাট 0 0 টু দ্য কার্ভ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 0 ইজ অবলিক আর। চারটে অপশন দেওয়া আছে। প্রথম যেটা দেখবে কার্ভ অরিজিন দিয়ে যাচ্ছে কিনা, ডেফিনেটলি যাচ্ছে। কার্ভ passes through origin। তাহলে আমরা লোয়েস্ট ডিগ্রি টার্মকে ইকুয়েট করব 0 তে। তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট at 0 0 কি কি পাবে? এখানে লোয়েস্ট ডিগ্রি টার্মটা খেয়াল করো, এইটা কিন্তু পুরোটা লোয়েস্ট ডিগ্রি টার্ম, কারণ কোনো লিনিয়ার টার্ম নেই। সেকেন্ড ডিগ্রি টার্মটাই লোয়েস্ট ডিগ্রি টার্ম। তার মানে এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন আছে, ইন্ডিভিজুয়ালে আনতে হবে কারণ অপশনটা ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনের এগেনস্টে আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস xy প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 0। মানে অপশন একটাই হবে, সেটা হচ্ছে 3, কারণ আর কোথাও কোনো জয়েন্ট স্ট্রেট লাইন নেই। তার মানে x প্লাস 2y 0, x প্লাস y 0। কেউ যদি x প্লাস 2y 1 এ ঠিক মারো, সে কিন্তু নাম্বার পাবে না, কারণ এটা এমসিকিউ এমএসকিউ নয়। 2 তে মারলে অ্যাজ ইউজুয়াল পাবে না, যে 3 তে মারবে সেই কিন্তু একমাত্র এখানে মানে নম্বরটি পাবে, বাকিদের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হবে। আজকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তার মধ্যে এটা একটা প্রবলেম। The angle of intersection of the curves y equals to box of modulus cos x plus sin x, এটা হলো একটা কার্ভ। x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 10, এটা হলো একটা কার্ভ। The angle of intersection of the curves y equals to box of, মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন তোমরা জানো, box of modulus cos x plus sin x, এটা একটা কার্ভ। আর x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 10, এটা একটা কার্ভ। তো অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বের করতে গেলে প্রথমে আমাদেরকে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে হবে, তাদের ডিওয়াই ডিএক্স বের করতে হবে। আমরা জানি যেভাবে করে এসেছি সেইভাবেই করতে হবে, শুধু এই প্রবলেমটার ক্ষেত্রে কার্ভ স্ট্রাকচারটা একটু আলাদা, এবং যে কারণে এটা একটা স্পেশাল টাইপের প্রবলেম। দেখো, মডিউলাস কস এক্স আর মডিউলাস সাইন এক্স, আমরা তাহলে নিশ্চিন্তে লিখতে পারি মডিউলাস কস এক্স এর ভ্যালু আর মডিউলাস সাইন এক্স এর যোগফল 1 থেকে বড় বা সমান আর 2 থেকে ছোট বা সমান, যেহেতু মডিউলাস কস এক্স আছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে 1 থেকে বড় বা সমান, 2 থেকে ছোট বা সমান। তাহলে অ্যাকচুয়ালি ওয়াই এর মানটা কত হবে? 1। সব সময়তে ওয়াই এর মান হবে 1, কারণ এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে প্রি ভ্যালুতে ব্যাক করবে এক্সট্রিম পয়েন্ট ছাড়া। তাহলে জেনারেলি ওয়াই এর মান হবে 1। আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 10। তাহলে ফর কমন পয়েন্টস এক্স স্কোয়ার সমান 9, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। তাহলে কমন পয়েন্ট গুলো কি কি? একটা হচ্ছে 3 1 আর একটি হচ্ছে -3,1, এরা হলো কমন পয়েন্ট। এবারে লাগবে হচ্ছে ডিওয়াই ডিএক্স। খেয়াল করে দেখো, y ইকুয়ালস টু 1 লাইনটা এক্স অক্ষের সাথে কি প্যারালাল, তার মানে এর ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স এর মান সবসময় কিন্তু 0। লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সো psi1 ইকুয়ালস টু 0। এর ক্ষেত্রে আমরা সেটা বের করতে পারবো, 2x প্লাস 2y ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস এক্স বাই ওয়াই অ্যাট 3 1। একটা বের করে দেখি, ডিওয়াই ডিএক্স অ্যাট 3 1 ইকুয়ালস টু -3। তাহলে অ্যাঙ্গেল কত হবে? ট্যান ইনভার্স, আমরা কি বলেছিলাম, এর ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে 0, m1 মাইনাস m2, তাহলে প্লাস 3 বাই 1 মাইনাস
0 ইন্টু -3, তার মানে tan ইনভার্স 3। তাহলে অ্যাঙ্গেলটা কত হলো? tan ইনভার্স 3। বুঝতে পারলে নিশ্চয়ই কিভাবে? এর ডিওয়াইডিএক্স 0, কারণ ψ1 0, এর ডিওয়াইডিএক্স -3, তাহলে m1 মাইনাস m2, তাহলে 0 মাইনাস অফ -3 প্লাস হয়ে গেল 1 মাইনাস m1 m2, 0 ইন্টু -3, তাহলে আলটিমেট সেটাও 0, তাহলে tan ইনভার্স 3। এবার tan ইনভার্স -3 একটা অপশন আসবে যদি -3 1 এর জন্য বের করি, বাট অপশনের মধ্যে কোথাও সেটা নেই, তাহলে অপশনে যেটা আছে সেই অনুযায়ী অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। এটা কিন্তু খুব ভালো প্রবলেম, বোঝার মতো প্রবলেম। তারপর একটি বলেছে দ্য রেডিয়াস ভেক্টর হুইচ ইজ ইনক্লাইন্ড অ্যাট এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল to the tangent at any point on the equiangular spiral are equals to a e to the power k theta। ওই ফাই এর ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে, এর বেশি কিছু না। tan phi equals to আমরা জানি r d theta dr, তো dr d theta এখান থেকে বের করো a k e to the power k theta, তার মানে k into r। tan phi equals to r d theta dr, that is 1 by k, তাহলে phi equals to tan inverse 1 by k, phi equals to tan inverse 1 by k, option 3 this is the right option। আর করবে না, থাকবে, বাকিগুলো ভিডিওতে দিয়ে দেবো। ভিডিওগুলো সামনের শুক্রবারের মধ্যে পেয়ে যাবে, যেগুলো বাদ থাকবে তার ভিডিও শুক্রবারের মধ্যে পেয়ে যাবে যদি ভিডিওতে নিয়ে নাও, ঠিক আছে? মানে ভিডিওতে নিতেও হবে, এত আর করানো সম্ভব না, যথেষ্ট করানো থাকলো, বাকি যা থাকলো এই সিরিজের উপরে, এগুলো তোমরা সামনের শুক্রবারের মধ্যে ভিডিওতে পেয়ে যাবে। আর সামনের শনিবার দিন এনভেলপ হবে, আর রবিবার দিন এনভেলপের যে থিওরি, শনিবার দিনই কিছু প্রবলেম হয়ে যাবে, বাকি যেগুলো থাকবে সেগুলো রবিবার দিন কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো।